লাইফ ইজ ওয়ান টাইম। নোয়াখালীর মানুষেরা জজবা নিয়ে যান, অনুরোধ করছি। এই জাগতিক জীবনটাই আসল এবং মূল জীবন নয়, প্রথম এবং শেষ নয়। আমরা তো প্রথমে আসছিলাম রুহের জগতে, আমাদের সমাবেশ হয়েছিল আলমে আর রুহের জগতে ছিলাম, মনে আছে? আজকে তো মনে নেই। আল্লাহ তার রাসূল মনে করিয়ে দিয়েছেন, আমাদের তো মনে নাই। আল্লাহ তাআলা রুহের জগতে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? ক্বালু বালা, সবাই সেদিন সমস্বরে বলেছিলাম বালা, অবশ্যই আপনি আমাদের রব। শাহিদিনা, আমরা সাক্ষ্য দিচ্ছি। সুবহানাল্লাহ। এরপরে আমরা দুনিয়ায় আসার আগে ছোট্ট আর একটা জগতে ছিলাম, মায়ের গর্ভে ছিলাম, আলমে আর হাম, মায়ের রেহামে ছিলাম, গর্ভে ছিলাম। এরপরে আল্লাহর ফয়সালায় আমরা এই দুনিয়ায় চলে আসলাম, আলমে আজসাম, আলমে দুনিয়া। এই জায়গায় আসলাম, আবার মালাকুল মাউত যেদিন হাজির হয়ে যাবে, তখন এক সেকেন্ডেরও কোনো সময় পাওয়া যাবে। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। মৃত্যু আর জীবনের বান্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনি এমনি সৃষ্টি করেন নাই, বরং জীবন আর মৃত্যু উভয়টা সৃষ্টি করার মাধ্যমে দুনিয়ার কয়টা দিন হায়াত দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখতে চান কারা আমলের দিক থেকে, পুণ্য কাজের দিক থেকে, আল্লাহর গোলামের দিক থেকে, তার দাসত্বের দিক থেকে কারা উত্তম। সুবহানাল্লাহ। একটা বিষয় খেয়াল করে শুনুন, মৃত্যু নিশ্চিত। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু নিশ্চিত, কিন্তু মৃত্যুর সময়টা নিশ্চিত নয়। 100 বছরেও আমরা নোয়াখালীর অনেক মুরব্বীদের বেঁচে থাকতে দেখি, আবার অনেক সন্তান জন্ম হওয়ার পরেই দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 90 বছরেও বেঁচে থাকতে দেখি, আবার 10-15 বছরের শিশু কিশোরগুলো দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। 70, 75, 80 বছরের মুরব্বীদের আমাদের ডানে বামে সামনে আমরা দেখি, আবার 25-30 বছরের টকবক যুবক আল্লাহর ফয়সালায় যখনই ডাক আসে আর থাকতে পারে না। বলেন ঠিক কিনা? এজন্য এই সিদ্ধান্ত নিতে হবে, যতদিন বেঁচে থাকবো, যত সেকেন্ড হায়াতে জিন্দেগি আছে, আল্লাহর গোলাম হয়ে বেঁচে থাকবো, রাসূলের উম্মত হয়ে বেঁচে থাকবো, কোরআনকে হৃদয়ে ধারণ করব, বাস্তব জীবনে অনুসরণ করব, হাদিস সুন্নাহকে আমাদের আদর্শ হিসাবে গ্রহণ করব, ইত্তেবা করব। রাসূলের জীবন আদর্শই হবে উসওয়ায়ে হাসানা। আর ঈমানের পথে থাকতে গেলে কষ্ট আসবে, দুঃখ আসবে, যাতনা আসবে। যেই বিষয়ে আলোচনা করার জন্য আমাকে বলা হয়েছে, একটা আয়াত স্মরণ করিয়ে দেই। সূরা হামিম সিদ্দার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين قالوا নিশ্চয় যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হয়ে যান আর জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না,
তোমাদের ভয়ের কোনো কারণ নেই। ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। সুবহানাল্লাহ। ইসরায়েলি বাহিনী, ইহুদির গোষ্ঠী বোমার আঘাতে শিশুদের উদ্দেশ্য, ছোট ছোট বাচ্চাদেরকে টার্গেট করেও বোমা ছড়ে। আর ফিলিস্তিনের দিনের মুজাহিদ ছোট বাচ্চারা রাস্তায় কুড়িয়ে কুড়িয়ে পাথর দিয়ে বোমার মোকাবেলা করে। বলেন আল্লাহু আকবার। আর আমাদের কিছু শায়েখ আছেন ফিলিস্তিনের লোকদের আকীদা নিয়ে, ড্রেস আপ নিয়ে ফতোয়া দেওয়ার টাইম পান না। বলে ঠিক কি? আফসোস। আরে তোমার মতো শায়েখেরা, আপনাদের মতো শায়েখেরা সকালে ঈমান বিক্রি করে, দুপুরে ঈমান বিক্রি করে, রাতে ঈমান বিক্রি করে। ফিলিস্তিনের যুবকরা শুধু না, শিশুরা পর্যন্ত আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকে। বলেন ঠিক কি না? কিছু আলেমরা এই তো জানুয়ারি মাসের শুরুতেই তাদের লাফালাফি দেখছি, কিছু সুযোগ সুবিধা পাইছেন, আর কিছু কিছুকে পাহাড়ের উপর থেকে ঠুক করে সমুদ্রে ফালাইয়া দিচ্ছে। বড় আশা ছিল তাদের সুন্দর করে গিয়ে সংসদে একটু মেকআপ করে যাবে, যেতে পারে নাই, কবুল করেন নাই কে? আর যারা গেছেন এরা সবাই একেবারে পরিপূর্ণ কামেল মুমিন হয়ে গিয়েছে নাকি? এটার হিসাব নিকাশ যিনি করেন তিনি কে? আওয়াজ বাড়িয়ে বলেন কে? শুনুন, দিনের পথের সঠিক কনসেপ্ট যাদের আছে তাদেরকে বলি, ক্ষমতা পাওয়াই সফলতার মানদণ্ড নয়। ইমানদাররা পরিষ্কার ধারণা আজকে নিয়ে যান, শুধু ক্ষমতায় যেতে পারলেই, সংসদে যেতে পারলেই, সরকারে থাকতে পারলেই আমি সফল, এই ধ্যান ধারণা যাদের আছে, আপনি ইসলাম বুঝতে পারেন নাই, আপনি কোরআনকে ভালো করে বুঝতে পারেন নাই, আপনি হাদিসকে ভালো করে উপলব্ধি করতে পারেন নাই, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরতে পারেন নাই। আওয়াজ বাড়িয়ে বলুন ঠিক কিনা? সকল নবী রাসূলরা সবাই কি ক্ষমতায় যেতে পেরেছেন? কিন্তু তারা কি ব্যর্থ? নাউযুবিল্লাহ। যার যতটুকু দায়িত্ব তারা পালন করে গিয়েছেন। আপনি আমি আর কে? কেউ কেউ আপসেট হয়ে যায়, আরে দিনের পথের এত বড় বড় সৈনিকদেরকে দুনিয়ার থেকে বিদায় করা হলো। কয়জনকে বিদায় করা হলো? সর্বোচ্চ 7 জন, বড় বড় যারা 7 জন, 10 জনের মধ্যে সীমাবদ্ধ। আর বনী ইসরাঈলরা শত শত নবীকে এরা শহীদ করেছে, হত্যা করেছে, দিনকে মুছে দিতে পারে নাই। আর আমরা 7 জন 10 জন কেন? দিনের পথে যদি থাকতে চাই 10 লাখ প্রয়োজনে শহীদ হওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। দুনিয়ার লোভ লালসায় যেন আমরা ঈমান বিকিয়ে না দেই। আল্লাহ তুমি কবুল করো। আওয়াজ বাড়িয়ে বলুন আমিন। এই বিষয়ে আজকে আলোচনা করতে চাই। আসুন আমরা 29তম সূরা, সূরা আনকাবুত থেকে আমাদের নির্ধারিত যে বিষয়, এই বিষয়ের আলোকে, কোরআন হাদিস সুন্নাহর আলোকে, মুফাসসিরদের বর্ণনার আলোকে, বাস্তবতার নিরিখে, বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে একটু আলোচনা করি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আলিফ লাম মিম, এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন হরফাবলী, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনুল কারীমের 29টা সূরার শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম হুরুফে মুকাত্তাআত নাযিল করেছেন। একেবারে শুরুতেই সূরাতুল বাকারা 2য় সূরা থেকেই শুরু হয়েছে। আলিফ লাম মিম।
আলিফ লাম রা ইয়াসিন তাহা কাফ হা ইয়া আইন সাদ। আছে না নাই? এগুলো হলো হুরুফে মুকাত্তাআত, বিচ্ছিন্ন অক্ষরাবলী। কোরআনের আয়াতগুলো প্রধানত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো এই যেটা বললাম, এটা হলো মুতাশাবিহাত, অস্পষ্ট আয়াত। আর প্রধান যে প্রকারটা হলো অধিকাংশ সব আয়াতগুলো মুহকামাতের অন্তর্ভুক্ত, সুস্পষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল-আখিরাতু খায়রুন লাকা মিনাল উলা ওয়ালাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث। আমার তেলাওয়াতে তো ভালো না, আর গলা ইদানিকালে ভাঙা। এই যে সামনে রমাদান আসছে, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, আমিন ইয়া রাব্বাল আলামিন। রমাদান আমরা চাই না কি চাই না? আপনাদের হাফেজে কোরআন কি রাখছেন নাকি রাখেন নাই? হয়তো রাখবেন। অনেক মসজিদে আমার কথাগুলো যারা শুনছেন বা পরবর্তীতে শুনবেন, সালাতুত তারাউইহ পড়ানোর জন্য হাফেজে কোরআন যাদের রাখবেন তাদেরকে বলে দেবেন এরকম দেখিয়ে রাখবেন যারা 5G 4G গতিতে লাস্টে শুধু আমিন বোঝা যায়, তা'লামুন ইয়ালামুন তাফআলুন এগুলো বোঝা যায়, আর কিছু বোঝা যায় না। এই আল্লাহর ওয়াস্তে এই কাজটা করে দেন। আপনার যদি বয়সও হয় বা ব্যস্ততাও থাকে, কোমরে ব্যথা থাকে, হাঁটু ব্যথা থাকে, দাঁড়াইতে কষ্ট হয়, তারাবির নামাজটা ফরজ না। উৎসাহিত অনুৎসাহিত করছি না, কিন্তু আপনার এই বেশি সময় দাঁড়ায় থাকতে বসে থাকতে কষ্ট হয়, সেই জন্য আপনারা কোরআনের সুন্দর তেলাওয়াত থেকে জাতিকে মাহরুম করবেন না, বলেন ঠিক কিনা? সুন্দর তেলাওয়াত যেন হয়, আমরা যেন হক আদায় করে আবার 8 টাকা 20 টাকা নিয়ে মারামারি করেন না। এগুলা নিয়ে আমাদের সমাজে বিশৃঙ্খলা হয় বেশি, খুবই খারাপ জিনিস, ঠিক না? যার যার জায়গা থেকে সর্বোচ্চ ভালো আমল করার চেষ্টা করুন, এগুলা নিয়ে ফিতনা করেন না, মিলেমিশে থাকুন। এমন লোক আছে একই মসজিদে নামাজ পড়ে, একবার শুনছি আমার পরিচিত আমার এক ছাত্র, ও তাকে মসজিদ থেকে বঞ্চিত ঘোষণা করেছে যে তুমি এলাকার মসজিদে আসবা না। তো সে কিছু আমল করছে, এটা মন্দ আচরণ আমল এরকম না, রাসূলের হাদিসের দলিল আছে, অন্যান্য ইমামদেরও মতামত আছে, আমি বললাম না সেই বিষয়টা কি। তারে বলছে মসজিদ থেকে বারো, এই মসজিদে নামাজ নাই, এরকম আছে না নাই? সিলেট শহরে এক মসজিদে আমি নামাজ পড়লাম, সালাম ডানে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বামে সালাম ফিরাতে মনে হয় পুরা সালাম হক আদায় করে ফিরানো হয় না। এক লোক উঠাই, ছোট বাচ্চারা কিছু একটু দুষ্টামি করছে, তোমরা দুষ্টামি কইরো না, মসজিদে গেলে সুন্দর হয়ে থাকবা। আমরা বোঝানোর চেষ্টা করবো, কিন্তু একটু আধটু দুষ্টামি তো করতেই পারে বাচ্চারা, তাই না? সালাম ফিরাতে দেরি, বলতে দেরি নাই, এদেরকে নিয়ে আসছো, ওই যে কুলে আছে এদেরকে নিয়ে আসতে পারো না? মানে অবাক কাণ্ড। বলতেছে এদেরকে নিয়ে আসো, এদের বয়স 7 থেকে 10, 7 বছর থেকে তো আল্লাহ রাসূল বলেছেন নামাজের প্রতি উৎসাহিত করো, 10 বছর হলে নামাজ না পারলে প্রয়োজনে শাস্তি দাও। আবার মারিয়া বর্তা বানাই না, জান আল্লাহর রাস্তায় হালকা শাস্তি ইনশাআল্লাহ। এখন লোক রাগে বলতেছে কি নামাজি হইছে রে বাবা, বলতেছে এগুলারে খুলে যারা আছে এদেরকে নিয়ে এসো আগামীতে। নাউযুবিল্লাহ বলেন। মসজিদ কার বাবার কোনো জমিদারি না, এটা আল্লাহর ঘর, আল্লাহর বিধানের আলোকে রাসূলের সুন্নাহর আলোকে সবকিছু চলবে, এটা নিয়ে বাড়াবাড়ি করবেন না। আল্লাহ বুঝার তৌফিক দিন, বলুন আমিন। এজন্য তেলাওয়াত যেন সেই আলোকে হয়।
তো এটা হলো মুহকামাত, সুস্পষ্ট আয়াত। সূরা ফাতিহা পড়লে আমরা ছোট বাচ্চারা এখন অনুবাদ জানে, আর আমরা যদি বাংলা ভাষাভাষী ধরেন জেনারেল এডুকেশন সিস্টেমে বড় হয়ে থাকি, বেসিক কনসেপ্ট না থাকে, আমি একটু অনুবাদ তাফসীর কিতাবগুলো পড়লেই তো আমি বুঝতে পারি এগুলো মুহকামাত। আর হাদিসের আলোকে আরো 3 প্রকার, মানে মোট 5 প্রকার মুহকামাত, মুতাশাবিহাত, আর আয়াতুল হালাল, যেগুলো বৈধ, যেগুলো গ্রহণ করতে হবে, মানতে হবে। আর আরেক শ্রেণীর আয়াতুল হারাম, যেগুলো বর্জন করতে হবে, দূরে থাকতে হবে। আর আরেক শ্রেণী হলো আমসাল, মিসাল, উদাহরণ। যেমন আমরা সূরা আনকাবুতের উদাহরণ এখানে দেয়া হয়েছে। আনকাবুত অর্থ কি? মাকড়সা। মাকড়সাকে আপনারা কি বলেন? মাকড়সাই বলেন। এই ক্ষেত্রে নোয়াখালী আর বাংলা ভাষা মিলিয়েছে, আলহামদুলিল্লাহ। মাকড়সা। তাহলে আল্লাহ তাআলা আনকাবুত এই সূরার নামও রেখেছেন কি? মাকড়সা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 29তম সূরা, সূরা আল আনকাবুতের 41 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون الله أكبر الله سبحانه وتعالى 41 নম্বর আয়াত কারিমায় জানিয়ে দেন, যারা আল্লাহ ছাড়া বহু অভিভাবক গ্রহণ করে তাদের দৃষ্টান্ত মাকড়সার নেই, যে ঘর বানায় এবং নিশ্চয়ই সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। বলেন ঠিক কি না? যদি তারা জানতো তাহলে এই কাজটি কি করতো না? করতো। আল্লাহ তাআলা এখানে মাকড়সার ঘরের উদাহরণ দিলেন। ঈমানদার ভাইরা, সূরা আনকাবুত হলো মক্কি সূরা। হিজরতের আগে এমন সময় এই সূরা নাজিল হয়েছে যখন ঈমান আনলেই ঈমানদারদের উপর নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ চলছিল, নির্যাতনের স্টিমুলার চালানো হচ্ছিল ঈমানদারদেরকে শেষ করার জন্য। নির্যাতনের পাশাপাশি ষড়যন্ত্র, চক্রান্ত চলছিল। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ এই সূরা আনকাবুত মাকড়সার উদাহরণ দিয়ে একদিকে ঈমানদারদের উজ্জীবিত করতে চাইলেন, ঈমানি চেতনা বাড়াতে চাইলেন, অন্যদিকে কাফের মুশরিকদের ষড়যন্ত্র, চক্রান্ত, নির্যাতন, নিপীড়ন, ক্ষমতার অপব্যবহারকে মাকড়সার ঘরের সাথে তুলনা করলেন। বলেন আল্লাহু আকবার। একদিকে নির্যাতনে কিছু নতুন ইমানদাররা আইরে মাই খেয়ে তো শেষ, আমাদের অস্তিত্ব থাকবে না। আবার এমন ষড়যন্ত্র হচ্ছে আগামীতে আমরা থাকতে পারবো কিনা জানি না। আমাদেরও কত টেনশন, 41-81 সাল পর্যন্ত চিন্তা করতে করতে রাতের ঘুম অনেকের হারাম হয়ে যায়। আরে কোন দিন যে আসবে, এটা অতীতে হয়েছে। নবী রাসূলদের উম্মতরা এত বেশি পেরেশান, আল্লাহর সাহায্য কবে আসবে আল্লাহ তাআলা আয়াতে উল্লেখ করে পর্যন্ত জানিয়ে দিয়েছেন। তারা বলতো মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। এখনো এই টেনশন আছে। নতুন ইমানদার এনেছে, আইসাই দেখে মাইর খাওয়া শুরু। ওরে মাইর খেয়ে তো শেষ, ষড়যন্ত্র, চক্রান্ত এমন, মাস্টার প্ল্যান এমন, আমরা তো অস্তিত্ব টিকে রাখতে পারবো না। আল্লাহ তাআলা মুসলমানদের উজ্জীবিত করলেন, চেতনা বাড়িয়ে দিলেন, প্রেরণা দান করলেন। আর কাফের মুশরিকরা তো মুছে তাও দিয়ে কয়, আরে আমরাই তো ডমিনেট করছি, আমাদেরই তো ক্ষমতা, আমরা সর্বে সর্বা। আছে না নাই? বর্তমান দুনিয়ার এরা চুনোপুটি। শোনেন, ফেরাউনের তুলনায়, নমরুদের তুলনায়, এমনকি আবু জেহেল, উতবা, সাহেবাদের তুলনায় আমেরিকার প্রেসিডেন্ট আর পুতিন সাহেব আর চীনের রাষ্ট্রপ্রধান আর আমাদের মিস্টার মোদি সাহেব, এরা চুনোপুটি বললেও বেশি হবে না। বলেন ঠিক কিনা? কারণ ফেরাউন তো কত ক্ষমতা তাদের ছিল। সে শুধু বাদশাহ ছিল না,
শুধু স্বৈর শাসক ছিল না, সে নিজেকে খোদা দাবি করত, রব দাবি করেছিল। মুসলমানদেরকে বলেছিল আল্লাহর ছাড়া তোমাদেরকে আর বুঝাই যাবে না, তোমরা আল্লাহরই মানো, ঠিক আছে? সাথে সাথে শুনে রাখো, আনা রাব্বুকুমুল্লাহ আল্লাহ, আমি হলাম তোমাদের বড় রব। নাউযুবিল্লাহ বলবেন না? ইমানদার ভাইয়েরা, একদিকে জালেম কাফের কুফার মুশরিক ইসলামের চিরদুশমন, যারা ক্ষমতার অপব্যবহার করছিল, যারা ঈমান আনে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালায়, একদিকে তাদেরকে ইঙ্গিত করলেন যে ক্ষমতার বড়াই দেখাও, নির্যাতন চালাও, কূটকৌশল করো, পরিকল্পনা করো। তোমাদের পরিকল্পনা, তোমাদের চিন্তা ভাবনা, ক্ষমতার অপব্যবহার, ক্ষমতার দাপট, অহংকার, এগুলো মাকড়সার ঘরের মতো, মাকড়সার জালের মতো। মাকড়সার জাল যত সুন্দর করে বানাক না কেন, ক্রিয়েটিভ পারসন যারা, যারা সৃজনশীল, যারা নিজেকে শিল্পী হিসাবে ভাবনা করে, একজন ক্রিয়েটিভ লোক যদি মাকড়সার এই জালটাকে নিয়ে চিন্তা করে, তাহলে সে দেখবে সুনিপুণ কায়দায় কত চমৎকার করে মাকড়সার ঘরটা বানানো হয়, জালটা বোনা হয়। কিন্তু ছোট্ট একটা বাচ্চা যদি হালকা কিছু দিয়ে টোকা দেয় কিংবা ভালো করে ফু দেয়, মাকড়সার জাল কি আর থাকবে? আওয়াজ বাড়ি বলুন, থাকবে? আল্লাহ তাআলা আনকাবুত নাযিল করে 41 নম্বর আয়াতে কারিমায় আনকাবুতের উদাহরণ দিয়ে কাফের মুশরিক সীমালঙ্ঘনকারী ওই সব আবু জাহেল উতবা সাহেবদের জানিয়ে দিলেন, তোমরা যেই বড়াই করছো, দাম্ভিকতা দেখাচ্ছ, তোমাদের এই শক্তি, মাস্টার প্ল্যান, কূটকৌশল, ষড়যন্ত্র মাকড়সার জালের মতো, মাকড়সার একটা খড়ের মতো দুর্বল, সবচাইতে দুর্বল। আল্লাহর ফয়সালা যদি চলে আসে, আল্লাহ যদি ফয়সালা জানায় দেন, এক মুহূর্ত টিকবে না, বলেন ঠিক কিনা? আজকেও এই বিশ্বাস রাখতে হবে। দুনিয়ার মানুষেরা শুনে রাখুন, নোয়াখালীবাসী শুনে রাখুন, আল্লাহর 2 হরফের একটা শব্দের কাছে, একটা ঘোষণার কাছে সবকিছু অসহায়, সবকিছু অসহায়। আল্লাহ শুধু বলেন যদি কোন 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 হও, বলতে দেরি হবে, ফায়াকুন হতে দেরি হবে না, বলেন ঠিক? আল্লাহ একটু, এটাও একটা পরীক্ষা, একটু সুযোগ দেন, লাফাও জাফাও করো, মাঝে মাঝে সতর্ক করে দেন, হেদায়েত হয় না। যখন আল্লাহর পাকড়াও হবে, যখন আল্লাহ ধরবেন, তখন আল্লাহ ছাড় দেন, কিন্তু যখন ধরেন তখন আর ছাড়াছাড়ি নাই, বলেন ঠিক কিনা? অতীতের দাপটওয়ালারাও টিকতে পারে নাই, দুনিয়ার আমাদের আমেরিকার প্রেসিডেন্ট সহ আরো যারা লম্পঝম্প করছেন, তাদেরও বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই। আল্লাহ যখন চাইবেন, একটা ফয়সালাই যথেষ্ট, শেষ, বলেন ঠিক কিনা? আপনি অনেক পরিকল্পনা করতে পারেন, ষড়যন্ত্র করতে পারেন, মাস্টার প্ল্যান তৈরি করতে পারে, এমন যে আমার অন্তত 30-40 বছরের ভিতরে কে নড়াইতেই পারবে না। কিন্তু আপনি ওই পরিকল্পনা আপনি করতে পারবেন না যেই পরিকল্পনা দিয়ে আপনার পতন হবে। 90 দিনের কাজ 3 দিনে কইয়া এত আরাম এসে থাইকেন না, কখন কোন দিক থেকে আল্লাহর ফয়সালা আসবে পালানোর রাস্তাও পাবেন না। দ্বিতীয়ত, আল্লাহ তাআলা ঈমানদারদের চেতনা বাড়ায় দিলেন, কারণ ঈমানদারদের উপর জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছিল। মার খাইতে খাইতে একেবারে অবস্থা খারাপ। আবার ষড়যন্ত্র দেখে দুর্বল ঈমানদার, নতুন ঈমানদার যারা, তাদের কিছু উদ্বেগ, উৎকণ্ঠা কাজ করছিল। আল্লাহ তাআলা আনকাবুতের উদাহরণ দিয়ে জানায় দিলেন, কাদের ষড়যন্ত্র দেখে ভয় পাও, কাদের নির্যাতন দেখে ভয় পাও, এটা তো কোনো ব্যাপার না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আর এইগুলা নিয়ে টেনশন না, নিজে মুমিন হয়ে যাও, সফলতা দান করবেন কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আল্লাহর সাহায্য যখন আসবে, তখন বিজয় যখন আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে? আওয়াজ বাড়িয়ে বলুন, ঠেকিয়ে রাখতে পারবে? সুতরাং
এটা মুমিনদের জন্য চেতনা, ভয় পাওয়ার কারণ নেই, হতাশ হওয়ার কারণ নেই। কিছু কিছু লোক, আমরা মাইন্ড করবেন না, এটা পলিটিক্যাল কথাই বলি, বিরোধী দলে যারা, এরা পিটার হাসে নিয়ে খুব বেশি গবেষণা, চিন্তা, রিসার্চ। আমি তো অনেক জায়গায় বলেছি, যাদের বিশ্বাস, আস্থা, ভরসা পিটার হাস, এরা অন্তত পক্ষে নিজেকে ভালো মুমিন দাবি করা উচিত নয়। পিটার হাস কেন? তার রাষ্ট্র প্রধান যিনি, আমেরিকার প্রেসিডেন্ট যিনি, আল্লাহর একটা ফয়সালা আসলে তার অস্তিত্ব বিলীন হতে সেকেন্ড সময় লাগবে না, বলেন ঠিক না? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, মুমিন যদি হই ভরসা করবে এক আযীম সত্তার উপরে। আওয়াজ বাড়িয়ে বলুন তিনি কে? আল্লাহর উপর ঈমান বাড়ান। আর এরপরে যখন কষ্ট দুঃখ আসবে, এবার আপনাদের জন্য নসিহত এখানে আল্লাহ তাআলা বলছেন। এটা তো বললেন থ্রেট, কাফেরদের জন্য থ্রেট, ইমানদারদের চেতনা। এবার আল্লাহ তাআলা বলছেন, এবার তুমি নিজে প্রস্তুত হও। আল্লাহ তাআলা সূরা আনকাবুতের শুরুতেই জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, আইয়ুতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আইয়াকুলু, তারা বলল, আমান্না, আমরা ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, আর তাদেরকে পরীক্ষা করা হবে না। কে বলছেন? আল্লাহ তাআলা তৃতীয় আয়াতে কারিমা এবার জানায় দেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া লা ইয়া'লামান্নাল কাযিবিন। আর আমি তো তাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি, ফলে আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্য বলে, এবং অবশ্যই তিনি জেনে নেবেন কারা মিথ্যাবাদী। আপনি বলছেন আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ভিতরে ভিতরে অন্য মতলববাজ লোকেরা আমাদের সমাজে আছে না নাই? নোয়াখালীতে নাই, সদরে নাই। ইমানদার দাবি করলে ইমানদার হওয়া যায় না, এটা আল্লাহ বহু আগেই জানাই দিয়েছেন, ১৫০০ বছর আগে। সূরাতুল বাকারা ৮ম আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক শ্রেণীর লোকের পরিচয় জানায় দেন, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। মানুষের মাঝে এমন কিছু লোক আছে যারা বলে আমান্না বিল্লাহি, আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আর আখিরাতের দিনের প্রতি ঈমান এনেছি, ওয়া মা হুম বিমুমিনিন, অথচ তারা মুমিন নয়। আওয়াজ বাড়িয়ে বলুন তো, জানায়া দিলেন কি? তারা বলে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, আখিরাতের দিনের প্রতি আমার ঈমান আছে, আল্লাহ বলেন এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা একমত যে এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা মুনাফিকদের উদ্দেশ্যে নাজিল করেছেন। নাউযুবিল্লাহ। এবং ইবনে কাসীর সহ বিখ্যাত মুফাসসিররা বলেছেন, শুধু এই আয়াত নয়, এর পরবর্তী আরো 13টা আয়াত মুনাফিকদের ইঙ্গিত করেই আল্লাহ তাআলা তাদের পরিচয়, তাদের মুখোশ উন্মোচন করেছেন। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন উবাই মুনাফিক সর্দার। আরে আপনি তো, আমরা সিলেটি ভাষা হঠাই মজর, আমরা তো কিছুই না। আব্দুল্লাহ বিন উবাই কত বড় কপাল ছিল তার, কারণ আল্লাহর রাসূলের জীবদ্দশায় ঈমান এনেছেন, ইন্তেকাল করেছেন ঈমানের উপরে, কিন্তু সাহাবী হতে পারেন নাই। কারণ সাহাবী হওয়ার আরেকটা শর্ত, ৩ নম্বর শর্ত ছিল, আল্লাহর রাসূলের সাথে দেখা করতে হবে, দেখা হইতে হবে, তার সাক্ষাৎ পাইতে হবে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের সাক্ষাৎ পাওয়াটা সাহাবী হওয়ার একটা গুরুত্বপূর্ণ শর্ত। ঈমান এনেছেন, ঈমানের উপর ইন্তেকাল করেছে রাসূলের জীবদ্দশায়, কিন্তু দেখা হয় নাই, সাহাবী হতে পারেন নাই। সাহাবীদের সাথে সাক্ষাৎ হয়েছে, তারা তাবিঈন হয়েছে। সুবহানাল্লাহ। আর আব্দুল্লাহ বিন উবাই কত বড় চান্সটা পাইছিল। একজন শিল্পী কত আগে আবেগময় কণ্ঠে লিখেছিলেন, আমি যদি আরব হতাম
মদিনারই পথ। মানে উনি বলছেন আমি তো কিছু হইতে পারলাম না, আমি আরবের যদি মদিনার পথ হইতে পারতাম, ধুলাবালি আমি হইতে পারতাম, এই পথে মোর হেঁটে যেতেন নূর নবী হযরত। আল্লাহু আকবার। তিনি বলছেন আমি আরবের যদি ধুলাবালি হইতাম, আমার সৌভাগ্য হইতো, আমার উপর দিয়ে আমার রাসূল হেঁটে যেতেন। শুধু সাহাবী হয় নাই, লোকটা আল্লাহ রাসূলের পিছনে, একবারই পিছনে দাঁড়ায় সালাত আদায় করার সৌভাগ্য পেয়েছিল। আল্লাহ রাসূলের সাথে সাথে থাকতো, একান্তে কথা বলার সৌভাগ্য হয়েছিল, কিন্তু অন্তরের মধ্যে কালেমা মুনাফিকি ছিল। যদিও আল্লাহ তাআলা তার রাসূলকে আগেই ইঙ্গিত করেছেন, কিন্তু পরিপূর্ণরূপে আব্দুল্লাহ বিন উবাই আর তার সাঙ্গপাঙ্গরা উহুদের প্রান্তরে যাওয়ার আগেই ৩০০ জন আলাদা হয়ে গেল। সবাই জেনে নিল ১০০০ থেকে ৩০০ নাই। ওরা কারা? আওয়াজ বাড়িয়ে বলুন ওরা কারা? আওয়াজ বাড়িয়ে বলুন ওরা কারা? এজন্য অনেক উলামায়ে কেরাম বড় বড় জুব্বা বা অনেক কিছু পড়তে পারে, কিন্তু যারা জালেমদের চাটুকারিতা করে, যারা জেনে বুঝে নিজের পিঠ বাঁচানোর জন্য কিংবা হালুয়া রুটি পাওয়ার জন্য যারা ঈমান বিকিয়ে দেয়, এরা যত বড়ই সুফি সাহেব সাজুক না কেন, আল্লাহর খাতায় তারা মুনাফিক, কোনো সন্দেহ। আওয়াজ বাড়ি বলো সন্দেহ। এজন্য সাবধান হয়ে যেতে হবে। তাহলে ঈমান আনলেই পরীক্ষা করবেন যিনি, তিনি কে? ঈমানদার ভাইয়েরা, যুগে যুগে পরীক্ষা এসেছিল, পরীক্ষা আসবে, পরীক্ষা দিয়ে ঈমানদারের পরিচয় আমাদেরকে উপস্থাপন করতে হবে। মা বোনেরা, প্যান্ডেল আছে না? প্যান্ডেলে বসে শুনছেন, বাড়ি ঘরে বসে শুনছেন, আমার ঈমানদার ভাইরা, আমরা যারা নিজেদেরকে ঈমানদার দাবি করি, ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 66 নম্বর সূরা আত-তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় একজন মহিয়সী নারীর পরিচয়, উদাহরণ জানায়া দিলেন। সুবহানাল্লাহ। ঈমানদার থাকলে কি করতে হবে দেখেন, পরীক্ষা কিভাবে আসবে। আল্লাহ তাআলা সূরা তাহরীমের 11 নম্বর আয়াতে কারিমায় জানায়া দেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়া দারাবাল্লাহু মাসালান লিল্লাযীনা আমানু ইমরাআতা ফিরআউন ইয ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين 66 নম্বর সূরা তাহরীমের 11 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আর যারা ঈমান আনে তাদের জন্য আল্লাহ ফিরআউনের স্ত্রীর উদাহরণ পেশ করেন, যখন তিনি বলেছিলেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার কাছে আমার জন্য জান্নাতে একটা বাড়ি নির্মাণ করুন। সুবহানাল্লাহ। এবং আমাকে ফিরআউন এবং তার কর্ম থেকে নাজাত দিন, মুক্তি দিন, পরিত্রাণ দিন, এবং আমাকে নাজাত দিন জালেম সম্প্রদায় হতে। সেই ফেরাউনের স্ত্রীর নাম ছিল হযরত আসিয়া। আসিয়ার উদাহরণ আল্লাহ তাআলা ঈমানদারদের জন্য দিচ্ছেন। আমরা সবাই ঈমানদার আছি না নাই? আল্লাহ ভালো ঈমানদার, কথা কাজে ঈমানদার হিসেবে আমাদের কবুল করে নাও। হযরত আসিয়ার স্বামী কে ছিল আমরা জানি, যে ফিরআউনের কথা জানি না এমন কোন মুমিন মুমিনা নাই। পৃথিবীর ইতিহাসের অন্যতম দুঃশাসক, তার শাসনামলে যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করার জন্য ফেরাউনের অপচেষ্টা অব্যাহত ছিল। নির্যাতন কেমন ছিল, শহীদ করার ঘটনাগুলো আমাদের জানা। ফেরাউনের কাছে খবর চলে গেল, তোমার ইশারায় দুনিয়া চলে, তুমি মাতব্বরি করো, দুনিয়াকে নেতৃত্ব দাও।
সিংহাসনে বসে তোমার রাজ্যের তুমি মহাশাসক, যারা ঈমান আনে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করো। ফেরাউন তোমার ঘরের খবর তুমি জানো কিনা? তার স্ত্রীর খবর ফেরাউনের কাছে চলে আসলো। ফেরাউন তাকে বোঝানোর চেষ্টা করলো, আসিয়াকে বোঝাতে চাইলো, আমাকে সিজদা করো, আমার আনুগত্য করো, আল্লাহকে ভুলে যাও, নবীকে ভুলে যাও, আল্লাহর গোলামি ছেড়ে দাও। বলেন নাউযুবিল্লাহ। হুমকি দিয়ে বোঝানোর মাধ্যমে যখন সরানো গেল না, আসিয়াকে দুনিয়া থেকে বিদায় করার হুঙ্কার শুধু দেয় নাই, নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করার বাস্তবতা কার্যকর করতে চাইলো, তাকে দুনিয়া থেকে বিদায় করতে চাইলো। এবার তাকে ভয় দেখানোর জন্য তার আগে অনেককে তার চোখের সামনে দুনিয়া থেকে বিদায় করলো। জালেম ফেরাউন আসিয়াকে ঈমানের পথ থেকে সরানোর জন্য, কালেমার ঘোষণা থেকে সরানোর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি থেকে সরানোর জন্য এবার জুলুমের ব্যবস্থা করলো। বড় হাড়ির মধ্যে তেল উত্তপ্ত করলো, গরম করতে করতে একেবারে উত্তপ্ত গরম তেলের মাঝে আসিয়ার চোখের সামনে কুলের একটা শিশুকে ছুঁড়ে মারলো। মুহূর্তের মধ্যে আসিয়া এবং যারা ছিল তাদের চোখের সামনে সেই শিশুটা জ্বলে পুড়ে একেবারে ফ্রাই হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, শহীদ হয়ে গেল। আসিয়াকে ভয় দেখাতে চাইলো। এবার আসিয়া তার ঈমানের পরিচয় দেয়। এবার আসিয়ার উপর শাস্তি নেমে আসলো। তাকে শোয়ে রেখে হাতে লোহার পেরেক ঠুকে দিল, দুই হাতে লোহার পেরেক ঠুকে দিল, পায়ের মধ্যে লোহার পেরেক গেড়ে দিল। আঘাতের উপর আঘাত করা হয়, সহ্য করার মতো সেই নির্যাতন ছিল না। লোহার পেরেক হাতে পায়ে গেড়ে দিয়া নির্যাতন চালিয়েও ফেরাউনের সিজদা তিনি করলেন না। এক আযীম সত্তার সিজদায় অটল বিচল থাকলেন। বলুন তো তিনি কে? ফেরাউন শুধু এভাবে নির্যাতন করে নাই, এবার হুঙ্কার দিল, আসিয়া এখনো তুমি ফিরে আসো, আর যদি ফিরে না আসো শুধু নির্যাতন করব না, জনসাধারণকে ডাকবো, সবার সামনে তোমাকে উলঙ্গ করে নির্যাতন করে দুনিয়া থেকে বিদায় করব। এই কথা আল্লাহর, এই কথা সহ্য করতে পারেন নাই। যখন আর বরদাস্ত করা যায় না, তার রবের কাছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আবেগময় ভাষায় দোয়া করলেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। কাউকে বলেন নাই, দুনিয়ার মানুষকে শোনান নাই, তিনি তার রবকে উদ্দেশ্য করে, এক আল্লাহকে উদ্দেশ্য করে বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। ভাষার ব্যবহার কাকে বলে? ইনদাকা, আপনার নিকটে, এরপরে জান্নাতে। কারণ যে আল্লাহর জন্য ঈমান এনেছে, যে আল্লাহর জন্য আসিয়ার উপর নির্যাতন চালানো হলো, যে আল্লাহর জন্য লোহার পেরেক টুকে দিয়ে নির্মম পাশবি কায়দায় আঘাতের পর আঘাত করা হলো, তিনি দুনিয়ার আর কাউকে চাইলেন না, কারো কাছে ধর্ণা দিলেন না, আল্লাহকে বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনার নিকটে জান্নাতে আমার জন্য একটা ঘর নির্মাণ করুন। এত মজলুম নির্যাতিতার শাহাদাতের পথে পা বাড়ালেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের ডেকে বললেন, ফেরেশতারা, একটা জান্নাত, একটা জান্নাতের সৌন্দর্য, একটা চিত্র আমার আসিয়ার চোখের সামনে তুলে ধরো। ফেরাউন আর ফেরাউনের বাহিনী
আসিয়াকে নির্যাতন করে দুনিয়া থেকে সরাইয়া দিচ্ছে। ফেরেশতারা আসিয়ার চোখের সামনে জান্নাত তুলে ধরেছেন। জান্নাতের সৌন্দর্য দেখে আসিয়া নির্যাতন আর বুঝতেই পারেন নাই। জান্নাতের দিকে তাকায়া তাকায়া শাহাদাতের পেয়ালা পান করলেন। ফেরাউনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। আল্লাহু আকবার। শেষ যে আয়াত শোনায় শেষ করতে চাই। ঈমান যারা এনেছি, কথা কাজে যদি মুমিন হতে চাই, মনে রাখবেন আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। অগণিত আয়াতে কারিমায় জানিয়ে দিয়েছেন। আমি দুর্বল ঈমানদার হলে এতটুকু বলতে পারি, রব্বুল আলামিন আমাকে এমন পরীক্ষা দিও না যে পরীক্ষায় আমি ব্যর্থ হয়ে জাহান্নামী হয়ে যাব। আমি এই দোয়া করতে পারি, আমার আল্লাহ ইয়া রাব্বাল আলামিন, আমি দুর্বল ঈমানদার, আমায় এমন কঠিন পরীক্ষা দিও না, এমন কঠিন পরীক্ষা দিও না যে পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো না। অথবা আমি দোয়া করব, রাব্বুল আলামিন ঈমানের পথে চলতে গেলে আয়াত প্রমাণ বহন করে, রাসূলের হাদিসগুলো তার আদর্শ প্রমাণ বহন করে পরীক্ষা দেয়া লাগবে, কম বেশি যাই হোক। রাব্বুল আলামিন আমাকে এমন ঈমান দাও যে কোনো পরিস্থিতিতে, যে কোনো পরীক্ষা যেন আমি কামিয়াব হয়ে যেতে পারি, বলেন আমিন। আল্লাহ তাআলা সূরাতুল বাকারা দ্বিতীয় সূরার 155 নম্বর আয়াত কারিমায় তাগীদ দিয়ে জানায় দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। কার কথা? কার কথা? বলে নাবলুওয়ান্নাকুম বিশাইইন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কি দিয়ে? খাউফ, ভয় দিয়ে পরীক্ষা করব। ভয়ের পরীক্ষা দুনিয়া আছে না নাই? ওয়াল জু', অভাব অনটন ক্ষুধার যন্ত্রণা দিয়ে পরীক্ষা করব। ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করব। ওয়া সামারাত, ফসলাদি বিনষ্টের মাধ্যমে পরীক্ষা করব। ওয়া বাশশিরিস সাবিরিন, হে নবী এরপরে যারা সবর করে তাদেরকে সুসংবাদ জানিয়ে দাও। সুবহানাল্লাহ। আমাকে দাও সেই ঈমান, আল্লাহ মেহেরবান, যে ঈমান ফাঁসির মঞ্চে অসংকোচে গায়ে জীবনের গান। আল্লাহ ওইরকম ঈমান তুমি আমাদেরকে দাও, বলেন আমিন। আওয়াজ বাড়িয়ে বলেন আমিন। সুতরাং আজকে এই শিক্ষা নিয়ে আমরা যাওয়ার চেষ্টা করব। আমাদেরকে শুধু ঘোষণা দিয়ে মুমিন হলে চলবে না, কথা এবং কাজে মুমিন হতে হবে। আত-তাসদীকু বিল জানান, অন্তরে শুধু বিশ্বাস থাকবে। ওয়াল ইকরারু বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ অব্যাহত থাকবে। ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন করব। আর ঈমানের পথে পরীক্ষা আসলে, যে কোনো ধরনের পরীক্ষা করলে আমরা যেন ঈমানের পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য চেষ্টা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিন, আমিন।